ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, সর্বশেষ যে লোকের রূহ কবজ করবে মালাকুল মউত, সর্বশেষ যে লোকের রূহটা কবজ করবে ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। তখন আল্লাহ বলবেন আজরাইল, ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি আজরাইল বাদে বাকি সব ফেরেশতার রূহ কবজ করো। সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে আমরা 4 জন আছি, সবার কবজ করেছি। আল্লাহ বলবেন তুমি বাদে বাকি 3 জনের কবজ করো। জিবরিল বলবে ও আল্লাহ, আমি জিবরিল একটু মরা লাগবে নাকি? আল্লাহ বলবে হ্যাঁ ও আল্লাহ, তোমার কত বন্ধুর কাছে আমি ওহী নিয়ে গিয়েছি গো আল্লাহ। তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে 24,000 বার আমি গিয়েছি, 24,000 বার গিয়েছি। নবীর বিদায়ের পরে আমি 10 বার দুনিয়া আবার গেছি। ও আল্লাহ, ও মালিক, এত বড় ফেরেশতা আমি, আমার বুঝি মরা লাগবে? আল্লাহ বলবেন হ্যাঁ তোমারও মরা লাগবে। তখন জিবরিল মরণ হবে, ইসরাফিল মিকাইলের মরণ হবে। আজরাইল বলবে আল্লাহ এবার আমি আর তুমি। আল্লাহ বলবেন এবার তোমার পালারে আজরাইল। আজরাইল বলবে ও আল্লাহ, ও মালিক, আমার কি মরা লাগবে নাকি? আল্লাহ বলবেন হ্যাঁ তোমারও মরা লাগবে। তখন বলবে আল্লাহ আগে যদি জানতাম আমার মরা লাগবে, পৃথিবীর কেউ রূহ আমি কবজ করতাম না, পৃথিবীর কোন মানুষের রূহ কবজ করতাম না রে মালিক। কত যে যন্ত্রণা, মরণ যন্ত্রণা গো মালিক। যদি আমি মরা লাগবে যদি জানতাম, আমি জীবনে কোনোদিন কার রূহ কবজ করতাম না। আমি আজরাইল যখন যেতাম মানুষের রূহ 80 জায়গা দিয়ে ফলানোর জন্য চেষ্টা করতো, ভাগার জন্য। জালালউদ্দিন সুয়ুতী বলেন মানুষের দেহের মধ্যে 500 ফেরেশতা চাপ দিয়া ধরে রে, লড়া চলার ক্ষমতা নাই, এত ভয়ঙ্কর। আজরাইল বলে আল্লাহ ও মালিক, আগে যদি জানতাম পৃথিবীর কেউ রূহ আমি কবজ করতাম না গো আল্লাহ। আল্লাহ বলবেন হ্যাঁ তোমার মরা লাগবে। এমনি আল্লাহ বলবে মরে যাও। বলতে দেরি, হুকুমটা আজরাইল বলতে দেরি হবে না, মালাকুল মউতের মরতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ কিছুই নাই, শুধু আমার আল্লাহ। তবে 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, তোমার আমার রূহ। আস্তে করে আল্লাহু আকবার। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত আর জাহান্নাম আর ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ ধ্বংস হবে না। আল্লাহু আকবার বলেন না। ইসরাফিল নাই, ইসরাফিল ইন্তেকাল হয়ে গেছে গো, কিন্তু ইসরাফিলের সিংহা ঠিকই আছে, সিংহা ধ্বংস হয় না। ইসরাফিলের সিংহার ভিতরে প্রত্যেকের নামে একটা করে আসন আছে, আমারও আছে, আপনারও আছে। নবী বলেন ইসরাফিলের সিংহার ভিতরে রূহুর আসন আছে, প্রত্যেকের রূহ থাকবে সেখানে, তাদের আসন আছে। নিজ নিজ আসনের মধ্যে তুমি আমি অংশগ্রহণ করব। ইসরাফিলের সিংহার ভিতরে সিট দেওয়া হবে, আসন দেওয়া হবে। আল্লাহ আবার ইসরাফিলকে বানাবেন, জিবরিলকে বানাবেন। বাবাজি ওর আগে আল্লাহ একাধারে 40,000 বছর আসমান থেকে বৃষ্টি নাজিল করবে, একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। রাত দিন 24 ঘন্টা 40,000 বছর আসমান থেকে বৃষ্টি হবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করা হবে, পাহাড় পর্বত নদী নালা মাটি কেটে সব সমান করা হবে, হাসরের মাঠটাকে একরিত করা হবে। বৃষ্টির দ্বারা মানুষের দেহ গঠন করা হবে, কবরের মধ্যে দেহ গঠন করা হবে, আর পৃথিবীটা সমতল করা হবে। ইসরাফিল বানাবে আল্লাহ, সব ফেরেশতা বানায় কুবাও ও গো ইসরাফিল, এবার আমি হাসরের মাঠ কায়েম করে দিব, বিচার কায়েম করে দিব। তুমি আবার বাঁশি বাজায় দাও, আমি আদালত শুরু করে দিব। ইসরাফিল বানায় আল্লাহ কইবো ফুমার, আমি এখন বিচার শুরু করব। হাসরের মাঠ প্রথম পয়ে ধ্বংস হবে, দ্বিতীয় পয়ে বিচার হবে। দ্বিতীয় পয়ে কি? ইসরাফিল দেখে বলবে ও মালিক আল্লাহ, আমি যদি বিকট পদে তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা শরীফ ঘুমে আছেন, আওয়াজ বিকট হলে নবীর কান মোবারকে বাজবে। ওই আওয়াজ শুনিয়া নবীজি বিরক্ত হতে পারেন, রাগ করতে পারেন, গুসা করতে পারেন। আমি ইসরাফিল ধ্বংস হয়ে যেতে পারি গো। ওগো আল্লাহ, আপনি আগে আপনার হাবিবকে রওজা থেকে উঠান, এরপরে আমি বাঁশি বাজাবো। ইসরাফিল কইবা আমি ফু দিলে হঠাৎ করে নবী ঘুম ভাঙলে রাগ করতে পারেন, এজন্য নবীকে আগে সজাগ করেন, এরপরে আমি ফু দিব। সুবহানাল্লাহ। আরো জোরে ক।
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে বলবেন, জিবরাইল ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও, আমার হাবিবকে রওজা মুবারক থেকে উঠাও, আমি আল্লাহর সালাম দাও, মাকাম মাহমুদের দাওয়াত দাও। আর জোরে বলি, মাকাম মাহমুদের দাওয়াত দাও। জিবরিল আমিন ৭০,০০০ ফেরেশতা নিয়ে রওনা করবে, বলবে আল্লাহ সব পৃথিবী তো সমতল হয়ে গেছে গো, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, সামনে যে দেখবা নূরের বাতি জ্বলতেছে, এখানে আমার নূরের নবীর রওজা মোবারক, এখানে আমার নূরের নবীর রওজা মোবারক, সেখানে যাও, যে সালাম দিবা, আমার হাবিবকে সালাম দিবা, রওজার থেকে উঠাবা। জিবরিল ৭০,০০০ ফেরেশতা লইয়া যাবি গো, যে নবীকে সালাম দিবে, নবীর রওজা মুবারকের মাটি ফেটে যাবে, নবী দাঁড়ায় ডানে তাকাবেন, বামে তাকাবেন, হাসরের মাঠে সামনে পিছনে কোনো মানুষ নাই, কেউ নাই। বলবেন জিবরাইল, জিবরাইল আমি মনে হয় শেষে উঠেছি, সবাই মনে হয় উঠে শেষ হয়ে আমার উম্মত জাহান্নামে চলে গেছে রে, আমার উম্মত কই, আমার উম্মত কই? জিবরিল বলবে নবীজি আপনি উঠার আগে কোন নবী তার রওজা থেকে উঠতে পারে নাই। আল্লাহু আকবার বলে না। তখন জিবরিল তাকে দেখবি, দিনের নবীর কাফন মুবারকের মধ্যে কাদা মাটি লেগে আছে নবীর কাফন মুবারকে। আম্মা জান আয়েশা বলেছিলেন নবী সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, আমার তো বড় শরম লাগতেছে, লজ্জা লাগতেছে। নবী কয় আয়েশা সব নবীরা উলঙ্গ দাঁড়াবে, সাহাবীরা উলঙ্গ দাঁড়াবে, ওলি আল্লাহরা উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে রে আয়েশা। আম্মা জান আয়েশা চোখের পানি চারিয়া কো নবীজি গো আমি আয়েশার বড় শরম লাগতেছি, ওই দিন কেমনে গো আমি উলঙ্গ দাঁড়াবো? নবী কয় আয়েশা লজ্জা বোধ করিও না, সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, ৫০,০০০ বছর চলে যাবে, বেহুশ হয়ে মানুষ ঘুরবে রে। মা আয়েশা কো নবী আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয় না না রে আয়েশা না, যেদিন সবাই উলঙ্গ দাঁড়াবে একমাত্র আমি রাসূলুল্লাহ উলঙ্গ দাঁড়াবো না রে। মা আয়েশা বলেন নবীজি ও মায়ের নবী কি পরে দাঁড়াবেন? নবী বলেন আমি হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, আমি আমার কাফনের কাপড় পরে হাসরের মাঠে দাঁড়াবো। তখন নবী দাঁড়াবেন, কাফনের কাপড়ে কাদা মাটি লাগা থাকবে। জিবরিল বলবে কাদা মাটি কেন গো? নবী বলবেন আমি যখন দুনিয়ায় ছিলাম উম্মতের জন্য কান্না করেছি, রওজা যায় উম্মতের জন্য কাঁদতে কাঁদতে রে জিবরিল আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ রাত্রে স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে, ডাক দিয়া কো নবীজি আপনার রওজা সাগর হয়ে গেছে কেন গো? নবী কো মনসুর উম্মতের জন্য কাঁদতে কাঁদতে চোখের পানি দ্বারা রওজা সাগর হয়ে গেছে, আমার উম্মত যখন গুনাহ করে আমি তখন কান্না করি, কাঁদতে কাঁদতে সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কান্দায়ো না কান্দায়ো না নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহ ও মা জোরে জোরে ওয়ালা মদিনারি মাটি যদি হইতাম নবীজি কি সিনায় তোরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়ালা আলি ওয়ালা আলি
আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন ভালো করিয়া, জিবরিল ডেকে বলবে নবীজি, ও মায়ার নবী, আপনার কাফনে কেন গো কাদা মাটি আমি পরিষ্কার করে দিই। আপনার জন্য হাসরের মাঠ আল্লাহ সাজাইছে, আর আপনার কাপড় মুবারকে মাটি থাকবে, এটা হতে পারে না। নবী বলবেন, জিবরিল আমি কুলতে পরিষ্কার করতে দিব না, ওই কাদা মাটি নিয়ে আল্লাহর কাছে যাব, দেখাবো আল্লাহকে আমি উম্মতির জন্য কত কান্না করছি। ভাইরা আমার খেয়াল করেন, তখন জিবরিল বলবে নবীজি, ও আমার নবী, কোন সব নবী উঠে গেছেন আপনি উঠার পরে, কিন্তু কোন নবীর উম্মত রওজা থেকে উঠতে পারতেছেন না, তারা আটকা পড়ে গেছে। তখন নবীজি বলবেন, কেন রে জিবরিল, কেন নবীর উম্মতরা আটকা পড়েছে? আপনার দুজন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না ততক্ষণ কোন নবীর উম্মত উঠতে পারবে না। তখন নবী বলবেন, তারা কারা? বলবেন, আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু ওমর, তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। দয়াল নবীজি বলবেন, আবু বকর, এই আমার উঠো, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না। তখন বাবাজি ওমর ইবনুল খাত্তাব, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন রওজা থেকে দাঁড়িয়ে নবীজি বলেন, হাফসি বেলাল কিন্তু আমার পাশে শায়িত হয় নাই, কিন্তু কিয়ামতের দিন আমার পা মুবারকের নিচ থেকে বেলালে হাফসি দাঁড়াবে। নবীর পা মুবারকের নিচ থেকে দাঁড়াবে। দূরে দাঁড়ালে নবীর আসে কাছে আসতে কষ্ট হবে রে। বেলাল হবে নবীর ড্রাইভার হবে, নবীর উটের লাগাম ধরবে, এই জন্য নবীর নিচ থেকে পায়ের নিচ থেকে বেলাল দাঁড়ায় যাবে। আল্লাহু আকবার বলেন না। তখন রে আল্লাহ ভয়ঙ্কর হবেন, কাহার হবেন, আল্লাহ ভয়ঙ্কর হবেন। হাসরের মাঠ তরতর করে কাঁপবে, সব নবী রাসূলগণ কাঁপবে, ওলি আল্লাহরা কাঁপবে, সবার জবান বন্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলতে পারবে না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি যেদিন কেউ কোনো কথা বলতে পারবে না, আপনি রাসূলুল্লাহ নাকি কথা বলতে পারবেন না? নবী কয়, না না আয়েশা রে, সেদিন কোন নবী কথা বলতে পারবে না, ওলি আল্লাহরা কথা বলতে পারবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর জবান মোবারক আল্লাহ বন্ধ করবে না রে। সেদিন আমি সব নবীর পক্ষে, সবার পক্ষে প্রথম সুপারিশ করব আল্লাহর কাছে। আল্লাহ রাগ গুসা করবেন, কেউ আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো সাহস থাকবে না। আমি যখন আল্লাহর দিকে তাকাবো, আমার আল্লাহ আমার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়ে সব গুসা চলে যাবে। কারণ নবীর সাথে আল্লাহর প্রেম, নবীর সাথে কি প্রেম, ভালোবাসা। কেউ যদি কার প্রতি রাগ করে, তার ভালোবাসার মানুষ আসতে কয়, তোরে সাল্লাম ও আসার কাজ, ঠিক কিনা? আল্লাহ বলেন, তোরা সাল্লাম, আমার বন্ধু আমার কাছে এসে, আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাফসীর লিখছে, নবী আল্লাহর জন্য রহমত। কিয়ামতের দিন আল্লাহর দিকে যখন নবী তাকাবেন, আল্লাহ তখন সব গুসা শেষ হয়ে যাবে। নবীজি সিজদায় পড়ে যাবেন। কিতাবে এসেছে, পৃথিবীর সব সিজদা যদি এক পাল্লায় উঠানো হয়, নবীর হাসরের ওই সিজদার সমান হবে না রে। আমার নবী ওই দিন এমন কান্না দিবি রে, পৃথিবীর আদম নবীর 350 বছরের কান্না সহ, সব নবীর আর কান্না সহ, সব নবীর উম্মতের কান্না সহ এক পাল্লায় উঠালে হাসরের মাঠে নবীর কান্নার সমান হবে না রে। নবী কানবেন, মাকাম মাহমুদে আল্লাহ বসাবেন। বাবা মাকাম মানে জায়গা, মাহমুদা মানে প্রশংসিত। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মাকাম এমন একটি জায়গা যেটা আমার আল্লাহর কুদরতি কুল। ছেলে যখন কাঁদে, মা কোলে উঠায়, বাবা কোলে উঠায়, নবী সিজদায় পড়ে যখন কানবেন, আল্লাহ কুদরতি কোলে উঠায় বলবে, হাবিব কান্না করবেন না, যাকে খুশি তারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। তখন নবীজি বলবেন, ও আল্লাহ একটু আমলনামা দেখেন। শেষ কথা আমার বলবেন, আমলনামা একটু আপনি দেখেন। আল্লাহ বলবেন, না আমি আমলনামা দেখব না, আমার রাগ উঠে যাবে, গুসা উঠে যাবে, কারণ আমি বলেছি রোজা রাখো, খায় না, দিনে ডাইলের বড়া খাইছে। এমনও মুসলমান আছে দুমা টানছে, বাবা খাবার খাইছে, ইফতারিও খাইছে, সেহরিও খাইছে, দুপুরে খায়, বিকালও খায়, হোটেলে গিয়ে আমি হিন্দু, দুপুরে খাওয়ার জন্য সন্ধ্যায় মসজিদে এক মুসলমান ইফতারি খাইতো। কথা বলেন ঠিক কিনা? হিন্দু মার্কা মুসলমানের অভাব নাই। ও বাবাজি,
খেয়াল করেন ভালো করিয়া বাবাজি, অনেকে আছে আবার হোটেল ব্যবসা করে, দিনের বেলা বাদ বেচে। ওরা যদি তুমি কেন বেচো, আমি রোজই। তুমি ওই লোক তোমার হোটেলে খায়া যে পাপ করছে, তুমি বিক্রি করে ডাবল পাপ করছো। এক ব্যক্তিকে ধরিয়ে নবীর কাছে নেওয়া হয়েছে। নবী মদের আসনে ছিল। নবী বলেন তুমি কেন ছিলা? আমি মদ পান করি নাই নবীজি, আমি রোজা ছিলাম। নবী বলেন যারা মদের আসনে ছিল তাদেরকে যত বেদ দিবা, রোজা রাখিয়া সে আসনে গেছে, ডাবল বেদ মারতুই। কি মারতুই? ভাইরা আমার, যারা হোটেল ব্যবসা করো, তোমার হোটেলে খায়া যে দুনা খাবে, তুমি বিক্রি করে ডাবল দুনা খাইবা। কথা বলেন ঠিক কিনা? বাবাজি খেয়াল করেন ভালো করে। আরে আল্লাহ বলবেন, ও নবী, আমি আমল নামা দেখবো না, আমার রাগ গুসা উঠে যাবে, আমি আবার জান্নাত দিব না, আমার গুসা উঠে যাবে। আল্লাহ নবী বলবেন, আল্লাহ আমল নামা না দেখলে তো ভালো মন্দের যাচাই হবে না, একটু আমল নামা দেখেন না। আল্লাহ বলবেন, না না নবী, আমি আমল নামা দেখবো না, আপনি যাকে খুশি তারে সুপারিশ করে নিয়ে যান। তখন নবী বলবেন, আমি একটা আমল নামা দিব, আপনি একটু দেখবেন, যদি ভালো লাগে বাকি আমল নামা দেখাবো, নতুবা আর কোন আমল নামা দেখাবো না। এমনি একটা আমল নামা আল্লাহর কাছে দেওয়া হবে। আল্লাহ দেখিয়ে খুব, নবী আমার গোলামের সেজদা এত সুন্দর, আমার গোলামের রোজা এত সুন্দর, আমার গোলামের ইবাদত এত সুন্দর, আমার গোলামের আমার ভালোবাসা এত সুন্দর গো নবী। যারা আমলনামা দেখে বিচার শুরু হবে, যারা আমলনামা দেখে আল্লাহ খুশি হয়ে যাবেন, তিনি হলেন আমার নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল দেখে আল্লাহ কি, আমি খুশি হয়ে গেলাম, আমার গোলামের এত সুন্দর আমল। সুবহানাল্লাহ। এরপরে আস্তে আস্তে সব আমল আল্লাহ দেখবে। মারহাবা বলি। ভাইরা আমার খেয়াল করেন, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কত কাতার মানুষ হবে। মা আয়েশা বলেন, নবীজি গম কত কাতার হবে গম? নবীজি বলেন, আয়েশা রে, হাসরের মাঠে 120 কাতার মানুষ হবে, সব মিলে 120 কাতার হবে। মা আয়েশা বলেন, নবীজি আপনার উম্মত কত কাতার হবে? নবী বলেন, আয়েশা রে, আমার উম্মত একাই 80 কাতার হবে, সবাই মিলে 40 কাতার, আমার উম্মতে মুহাম্মদি হবে 80 কাতার। মা আয়েশা বললেন, নবীজি, ও মায়ের নবী, আপনার উম্মতকে কেমনে আপনি চিনবেন তারা আপনার উম্মত? নবী বলেন, আয়েশা, আমি 3টা পরিচয় আমার উম্মতকে চিনব। আল্লাহু আকবার বলেন না। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে, আমার উম্মত ডানপন্থী হবে, বামপন্থী হবে না। এই দুনিয়া জানি আবার কেউ কয় তারা নাকি বামপন্থী রাজনীতি করে, অথচ ইমানদার বামপন্থী বলবে কেন রে? ডান দিকে জান্নাত, ডান দিকে কাজ করবে, তখন আমল নামা ডান হাতে থাকবে। নবী বলেন, যাদের আমল নামা ডান হাতে, এটা আমার উম্মতের পরিচয়। কোন নবীর উম্মতের আমল নামা ডান হাতে হবে না, একমাত্র আমি রাসূলুল্লাহর উম্মতের আমল নামায় ডান হাতে হবে। 2 নম্বর পরিচয়, নবী বলেন, আমার সাহাবীরা, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা, অসংখ্য ঘোড়ার মধ্যে যদি কিছু ঘোড়া চান কোপাল্লা ঘোড়া, তাকে চিনতে কি তোমাদের সমস্যা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা হবে না গো নবীজি। তখন মায়ের নবী বলেন, আমার উম্মত হাসরের মাটি চান কপাল্লা হবে, চান কপাল্লা হবে, চান কপাল্লা হবে, আল্লাহ হবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 3 নম্বর পরিচয়, নবী বলেন, আমার অনেক শিশু উম্মত মারা গেছে নাবালিগ বয়সে, কিয়ামতের দিন তারা আমার উম্মতের সামনে দৌড়াদৌড়ি করবে রে। যাদের শিশু সন্তান মারা যায়, যাদের শিশু সন্তান মারা যায়, নবী বলেন, বাবা মা যদি ধৈর্য ধারণ করতে পারে, ওই বাচ্চার উসিলায় মা বাবার জন্য আল্লাহ জান্নাত রাখছে। ওই কথা শুনিয়া আম্মা জান আয়েশা চোখের পানি ছাড়িয়া কয়, নবী, আমার তো একটা সন্তানও হলো না, হয়ে যদি মরে যেত বাচ্চার উসিলা জান্নাত পাইতাম। নবীজি, এর উসিলা আমি জান্নাতটা পাইতাম। নবীজি, আমি কেমনে জান্নাত পাবো গো? নবী বলেন, আয়েশা, তোমার তো সন্তান হয় নাই, তারপরে তুমি সবুর করেছো, ওই দর্জি তোমারে জান্নাত পর্যন্ত আমি রাসূলের দরবারে পৌঁছায়া দিবি।
যারা শিশু বাচ্চা দৌড়াদৌড়ি মাইক হঠাৎ করে একটু শুইলে এখানে পয়সা আগের সমস্যা। হাজিরিন, যারা শিশু সন্তান দৌড়াদৌড়ি করবে তারা রাসূলুল্লাহর কি উম্মত। এক দলের হিসাব সহজ হবে, এক দলের কঠিন হবে। সহজ কার যার নেকি বেশি, কঠিন যার গুনাহ বেশি। কথা হয় না? নবী বলেছেন কার কঠিন হবে? যার গুনাহ বেশি। আল্লাহ কইবো কেন পাপ করছত? উত্তর দিতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। আর যার নেকি বেশি গুনাহ কম, আল্লাহ তার গুনাহটাকে নেকি বানাই দিবে। গুনাহটারে কি বানাইবো? কেন বানাইবো? 1 মণ চিনি যদি 5 মণ পানিতে ডালা হয়, চাটনি দিয়ে ছাকা হইলে 100 গ্রাম আবর্জনা বেরোবে না? বেরোবে কিনা? 100 গ্রাম আবর্জনা কে কিনে নিব? মাগনা দিলে কেউ নিব? কতক্ষণ নিব? মাগনা দিলেও কেউ নিবে না। কিন্তু যতক্ষণ চিনির সাথে মিশ্রিত ছিল, বাজারে চিনির মূল্যে বিক্রি হয়েছে। ঠিক কেন? ময়লা কম, চিনি বেশি। ঠিক হাসরে যখন নেকি বেশি, গুনাহ কম, আল্লাহ কো তোর গুনাহটা আমি নেকির মূল্যে বিক্রি করব। আরেক দলের নেকি বদি সমান হইব, সমান। কি তৈব? নেকি আর বদি সমান। আল্লাহ তারে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। আল্লাহ তাতে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করে রাখবে। তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাফ। এই পাহাড় আরাব পাহাড়, ওখানে এদেরকে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হয়। তারা ডান দিকে তাকালে জান্নাত দেখবে, বাম দিকে জাহান্নাম দেখবে। দেখে তারা অন্তরে কষ্ট পেয়ে আল্লাহ মাফ করে জান্নাত দিবে। আসেন সালাম জানাইয়া।